হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন রিটেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ক্লাসটা করার আগে অবশ্যই লাইভ ক্লাসগুলো করে আসতে হবে, ঠিক আছে? তো আমরা লাইভ ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলো কিন্তু এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, বুঝছো? আমাদের লাইভ ক্লাসের টপিকগুলা এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। বোঝা গেছে? দুই জায়গাতেই কিন্তু আসতে পারে। তো ম্যাক্সিমাম কনসেপ্ট আমাদের লাইভ ক্লাসেই কভার হয়ে গেছে। এখন কিছু কনসেপ্ট যেগুলো শুধু রিটেনে আসবে, আমরা সেগুলো এই ক্লাসে কভার করব, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করতেছি। ফার্স্টে আমরা কিছু ইন্টিগ্রেশন টাইপের মানে কিছু ইন্টিগ্রেশনের অঙ্ক দেখব, তারপর হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। সেটাই মূলত রিটেনে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন আমরা কিছু অঙ্ক দেখব। খেয়াল করো, এই আকৃতির ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই নিচে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, নিচে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তোমাকে যেটা করতে হবে নিচে দুইটা রাশির বর্গের যোগফল আকারে লিখতে হবে, বর্গের যোগফল বা বিয়োগফল, বুঝছো? এই যে এই রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল মানে কি? মানে হচ্ছে এরকম, এইটাকে ধরো তুমি এক্স প্লাস বি তো অলরেডি ওখানে আছে, ধরো এরকম কিছু এম এক্স প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে, ঠিক আছে? দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখলে সুবিধাটা কি হবে? তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, এটা কি হবে আমাকে বলো তো? 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, কিংবা তুমি যদি এটাও করো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কি হবে বলো তো 1/2a ln of x minus a by x plus a plus c। আরেকটা আছে a square minus x square, বুঝছো? সেটাও আশা করি সবাই জানো, ওই ফর্মুলাটাও আশা করি সবাই জানো। তো তোমাকে যেটা করতে হবে, নিচের যেই বর্গ রাশি দ্বিঘাত রাশিটা আছে সেটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তারপর এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই কি আমাদের কাজ শেষ। a plus x by a minus x plus c। ওকে, ডান, বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা দেখি তাহলে কি করব। এই জিনিসটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। তো আমরা করি তো ইন্টিগ্রেশন অফ dx, নিচে কি থাকে আমাকে বলো তো? x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলার মতো যাচ্ছে না? a স্কয়ার প্লাস 2ab প্লাস 9 মানে কি 3 স্কয়ার। মিলছে এতটুকু মিলছে। আরো 16 যোগ করা লাগবে না? আমাকে বলো, আরো 16 যোগ করা লাগবে না? তাইলেই তো 25 হয়। তাহলে দেখো তো নিচে কি থাকে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। মিলছে? কোন ফর্মুলার সাথে মিলছে আমাকে বলো তো? কোন ফর্মুলার সাথে মিলছে? এইটা না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স বাই, তাই তো? এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটাকে মনে মনে এক্স চিন্তা করে জাস্ট করে দিলেই হবে। 1/a tan ইনভার্স এক্স বাই এ, এক্স এর সহগ কত এখানে? এক্স প্লাস বি, এ দিয়ে ভাগ করবা, এর ভ্যালু কত? 1 প্লাস সি। এটাই কি আমাদের উত্তর? বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এখন সেম অঙ্কটা পুরোপুরি সেম টাইপ, আমি যদি এটার নিচে একটা রুট দিয়ে দিতাম, বুঝছো কি বলছি? পুরোপুরি সেম টাইপ। আমি কি করলাম? এখানে একটা রুট দিয়ে দিলাম, তাহলে পারতা না? সবকিছুই সেম। এখানে একটা রুট আসতো, এটা কিন্তু একটা ফর্মুলা আছে। এখানে একটা রুট আসতো, এটারও ফর্মুলা আছে। এখানে একটা রুট আসতো, এটার একটা ফর্মুলা আছে, বুঝছো? এখানে রুট থাকলেও তুমি কি করতা? বলো, রুট থাকলেও তুমি কি করতা? দুইটা বর্গের রুটের নিচের যেই রাশিটা সেটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে। আমি যদি দেখাই, যদি এখানে রুট থাকতো, কথার কথা ধরো এখানে রুট থাকতো, তাহলে তুমি কি করতা? এই পুরাটার নিচে, খেয়াল করো, পুরাটার উপরে একটা রুটের ভেতরের রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এরকম হয় না? রুট ওভার অফ এইটা। এখন কোন ফর্মুলাটা যায় আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলাটা কি বলো? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলাটা কি আগে বলো তো? লন অফ এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাই তো, এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স এর একটা লিনিয়ার ফাংশন, এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন। তাহলে আমাদের অ্যান্সার কি হয় বলো তো? লন অফ মডুলাস অফ এক্স এর জায়গায় কি এক্স প্লাস 3 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বুঝাতে পারলাম? প্লাস সি, প্লাস সি। ঠিক আছে, আমাদের সেকেন্ড টাইপ, এটা ত্রিকোণমিতিক টাইপ। কখনো যদি এরকম দেখো a প্লাস বি সাইন এক্স, এ প্লাস বি কজ এক্স, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এরকম কিছু একটা, হ্যাঁ, তাহলে তোমাকে যেটা করতে হবে সাইন কসকে ট্যানে ভাঙাই দিতে হবে। সাইন কসকে ট্যানে ভাঙাই দিতে হবে কিভাবে? সাইন এক্স এর একটা ফর্মুলা আছে না, বলো তো? সাইন এক্স এর একটা ফর্মুলা হচ্ছে 2 tan x by 2 by 1 plus tan square x by 2। সেম ভাবে cos x এরও কিন্তু এরকম একটা ফর্মুলা আছে, যেখানে cos x থেকে তুমি কি ট্যানে যাইতে পারো 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। বুঝছো? তাহলে সবগুলা ট্যানে কনভার্ট হয়ে যাবে না? মজার ব্যাপার খেয়াল করছো? প্রত্যেকটা ফর্মুলার নিচে কি আছে? 1 plus tan square x by 2, সেটা কি sec square x by 2 হয় না? সেটা কি sec square x by 2 হয় না? tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec square x by 2। কাহিনী বুঝছো? প্রত্যেকটা সাইন কসকে যদি এটাতে ভাঙাও, প্রত্যেকটা নিচে এটা থাকবে, লসাগু করলে এটা উপরে চলে যাবে, এটা উপরে গেলে কি হয়? sec square x by 2। বুঝতে পারলাম? তাহলে আমরা tan x by 2 কে z ধরবো, এই ফর্মুলাকে ভাঙাবো, এই ফর্মুলায় ভাঙাবো, এবং tan x by 2 এটাকে কি ধরবো? z ধরবো। tan x by 2 এটাকে z ধরবো। আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব বলো তো? আমরা কি করব? প্রথমত ফর্মুলায় ভাঙাই ফেলি। ইন্টিগ্রেশন অফ dx by 1 plus sin x এর ফর্মুলা কি? 2 tan x by 2 by 1 plus tan square x by 2। cos x এর ফর্মুলা কি আমাকে বলো তো? cos x এর ফর্মুলা কি আমাকে বলো তো? প্লাস 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। এখন তুমি লব ও হরকে যদি 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো, 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো, তাহলে কি উপরে আমার 1 plus tan square x by 2 এটা থাকে না? এটা মানে কি? sec square x by 2। তো এটা আমি সরাসরি এটাই লিখতেছি। বুঝছো? লসাগু করো, বুদ্ধিমানরা লসাগু করে না। লব আর হরকে 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো, লব আর হরকে 1 plus tan square x by 2 দিয়ে গুণ করো, তাহলে উপরে কি 1 plus tan square x by 2, যেটা কত? sec square x by 2। আর নিচে কি থাকে আমাকে বলো তো? 1 plus tan square x by 2 plus 2 tan x by 2, তাই না? প্লাস 1 minus tan square x by 2 dx। ঠিক আছে? ও সরি, একটা ভুল হয়ে গেছে, এখানে তো প্লাস না মাইনাস, তো মাইনাস যদি দাও এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। বুঝাতে পারলাম? তাহলে খেয়াল করো তো, এবার আমি কি করব? tan x by 2 কে z ধরবো, tan x by 2 কে z ধরবো। tan x by 2 কে যদি z ধরো, তাহলে কি হয়? sec square x by 2 into half dx equals to dz। তাহলে sec square x by 2 এটা কি হবে? 2z dz না? আমাকে বলো। sec square x by 2 dx এটা কি হবে? 2 dz, 2 dz। এবার রিপ্লেস করো। এটার পরিবর্তে কি বসবে আমাকে বলো তো? 2 dz। আর নিচে কি বসবে? এই 1 কাটা, tan square x by 2 tan square x by 2, দুইটা z স্কয়ার প্লাস 2z। ব্যাপারটা বুঝছো কি হইছে? তাহলে এখানে কি 2z স্কয়ার প্লাস 2z, দুই কাটা যায় না? আমাকে বলো, লব আর হর থেকে দুই কাটা যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ dz by z স্কয়ার প্লাস z। বুঝছো? এখন এইটার ইন্টিগ্রেশন তুমি নানাভাবে করতে পারো। নিচে দুইটা বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারো, কিংবা এটাকে আংশিক ভগ্নাংশেও প্রকাশ করা যায়।
বুঝছো বুঝছো? খেয়াল করে, এটা কিন্তু চাইলেই আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারো। z ইন্টু জেড প্লাস 1 dz, তাহলে কত হয় আমাকে বলো তো, যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো? ইন্টিগ্রেশন অফ z আর ওদিকে কি থাকে আমাকে বলো তো, z প্লাস 1 মাইনাস 1/z z প্লাস 1। আমি যে থামস রুল অ্যাপ্লাই করছি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, লন অফ মডুলাস অফ z, আর ওটাকে কি লন অফ মডুলাস অফ z প্লাস 1, লন অফ মডুলাস অফ z প্লাস 1 প্লাস c। বুঝাতে পারলাম? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তুমি চাইলে এখানে আংশিক ভগ্নাংশ না করে এই জিনিসটাকে দুইটা জিনিসের বর্গের যোগফল বা বিয়োগফল আকারেও প্রকাশ করতে পারতা। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, একভাবে করলেই হয়, একভাবে করলেই হয়। আমরা পরের টাইপে চলে যাচ্ছি। আমাদের পরের টাইপটা হচ্ছে দেখতে এমন। খেয়াল করো, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। a sin স্কয়ার থিটা, আগের ফরম্যাটটাই জাস্ট স্কয়ার। আমাদের আগের টাইপে ছিল sin x বা cos x, এবার সেই টাইপটাই জাস্ট স্কয়ার আছে, জাস্ট স্কয়ার আছে। তো কি করব, এবার লব আর হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করব। বুঝছো? লব আর হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করব। লব আর হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করব। তাহলে সুবিধা যেটা হবে, আমাদের লবে মানে উপরে sec স্কয়ার x আসবে না, বুঝছো? নিচে দেখবা tan x চলে আসে। sin স্কয়ারকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে tan স্কয়ার আসবে, cos স্কয়ারতে cos স্কয়ার দিয়ে ভাগ করলে তো ধ্রুবক আসবে। c এটাকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে sec স্কয়ার আসবে, sec থেকে আমি tan এ যাইতে পারি, sec থেকে আমি tan এ যাইতে পারি। তো আমি দেখি এটা করবা, তারপর হচ্ছে tan x এর ভ্যালু z ধরবা, তারপর হচ্ছে tan x এর ভ্যালু z ধরবা। হ্যাঁ, প্রথমে এই কাজটা করবা, তারপর tan x এর ভ্যালু z ধরবা। দেখো আমাদের প্রথম কাজ কি হবে, লব আর হরকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করবা। লব আর হরকে cos স্কয়ার থিটা যদি ভাগ করো তাহলে কি হয় আমাকে বলো তো, sec স্কয়ার থিটা d থিটা। এখানে কি হয়, sec স্কয়ার থিটা প্লাস 3। নিচের যেই sec স্কয়ার থাকবে, নিচের যেই sec গুলা থাকবে, ওগুলাকে tan এ কনভার্ট করবা, ওগুলাকে tan এ কনভার্ট করবা। তো এটাকে যদি tan এ কনভার্ট করো তাহলে কি হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা, আমাকে বলো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 4 প্লাস tan স্কয়ার থিটা, আর উপরে কি হয় sec স্কয়ার থিটা d থিটা। tan থিটাকে মনে মনে z ধরলে ইন্টিগ্রেশন অফ 2 স্কয়ার প্লাস z স্কয়ার, উপরে dz না, বলো বলো, এই যে এটাই তো সেই জেডটা যেই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে ওটা পাওয়া যায়। তাহলে এটার आंसर কি আমাকে বলো তো, ইন্টিগ্রেশন অফ dz বাই 2 স্কয়ার প্লাস z স্কয়ার, 1/a tan ইনভার্স x বাই a, ঠিক আছে, প্লাস c। বুঝছে? তুমি চাইলে z ধরেও করতে পারো, একই রকম কাহিনী হবে এখানে। লব আর হরকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করবা, ঠিক আছে, নিচে শুধু tan থাকবে আর উপরে sec স্কয়ার, আর উপরে sec স্কয়ার। বুঝতে পারলাম। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে দেখতে এরকম। খেয়াল করো, এই স্ট্রাকচারের a আর b এর ভ্যালু a b c d এগুলো যে কোনো ধ্রুবক হইতে পারে, ঠিক আছে। এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে রুটের নিচে যেটা থাকবে সেটাকে z স্কয়ার ধরবা, cx প্লাস d। রুটের নিচে যেটা থাকবে সেটাকে কি ধরবো, z স্কয়ার ধরবো। এটা ধরলেই অঙ্ক হয়ে গেছে। বাকি প্রসেসটা সহজ। আমি একটা एग्जांपल দেখাই। রুটের নিচে কে আছে, x প্লাস 3, তাহলে x প্লাস 3 কে আমি কি ধরবো, z স্কয়ার। তাহলে বলো তো এখান থেকে আমি x এর ভ্যালু নিয়ে আসতে পারবো, x এর ভ্যালু কত, z স্কয়ার মাইনাস 3। dx এর ভ্যালু কত হবে বলো তো, dx এর ভ্যালু হবে 2z dz, dx এর ভ্যালু হবে 2z dz। এবার ভ্যালুগুলো এখানে বসাবো, x স্কয়ার প্লাস 2, সরি x প্লাস 2, x এর ভ্যালু এইটা, এটার সাথে 2 যোগ করলে কি হবে, z স্কয়ার মাইনাস 1। এটার সাথে 2 যোগ করলে কত হবে, z স্কয়ার মাইনাস 1। বুঝছো? রুট ওভার অফ x প্লাস 3, এটার ভ্যালু কত, ওটা z স্কয়ার ধরছো, তাহলে এটার ভ্যালু z। dx এর ভ্যালু কত, 2z dz। এবার অঙ্ক তো খুব সহজ। ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো, 2z স্কয়ার ইনটু z স্কয়ার, 2z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার। এটার ইন্টিগ্রেশন পারবা না, এটার ইন্টিগ্রেশন করে z এর ভ্যালুটা বসায় দিবে। বুঝছো? এটা কত হয়, 2/5 z টু দি পাওয়ার 5, তাই না, 2/5 z টু দি পাওয়ার
5 আর ওখানে কি হয় -2/3 z³ প্লাস c z এর ভ্যালুটা বসাই দিবা আর কি ঠিক আছে এরপরের অঙ্কটা এক্স্যাক্টলি সেম ভাবে তুমি করতে পারবে বুঝাতে পারলাম ঠিক আছে আমাদের পরের টাইপ খেয়াল করো যদি এরকম হয় খেয়াল করছো ওইটা না জাস্ট এই অঙ্কটা খেয়াল করো এই টাইপের এটা খুবই পপুলার একটা অঙ্ক হ্যাঁ এই অঙ্কটা কি করবা লব আর হরকে x² দিয়ে ভাগ করবা এই টাইপের যে কোনো অঙ্কে লব আর হরকে x² দিয়ে ভাগ করবা তো এটাকে লব আর হরকে যদি x² দিয়ে ভাগ করো তাহলে কত হবে আমাকে বলো তো 1 - 1/x², নিচে কত x² + 1/x², এটা না সবাই আমাকে বলো বুঝছো এইবার এই জিনিসটাকে আমি ফর্মুলায় ভাঙাবো এমন ভাবে ভাঙাবো যাতে ফর্মুলায় ভাঙায় যেটা পাও সেটাকে ডিফারেন্সিয়েট করলে ওটা পাওয়া যায় খেয়াল করো তো x² + 1/x², এটাকে দুই ভাবে ফর্মুলায় ভাঙা যায় x + 1/x² a + b² - 2x * 1/x, এভাবেও ভাঙানো যায় আবার a - b² + 2ab, এটাকে তুমি এভাবেও ভাঙাতে পারো এভাবেও ভাঙাতে পারো এখন বলো কোন ভাবে ভাঙাবা খেয়াল করো ব্র্যাকেটের মধ্যে যেটা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 + 1/x², খেয়াল করো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 - 1/x², বুঝছো 1 - 1/x², তাহলে কোনটা ভাঙাবো প্রথমটাই ভাঙাবা খেয়াল করো তো x + 1/x তার হোল স্কয়ার - 2x * 1/x, ভাঙালাম ফর্মুলায় 1 - 1/x² dx, খেয়াল করো তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না তাহলে মনে মনে তুমি x + 1/x কে z ধরো তাহলে বলো তো 1 - 1/x² dx = কি হয় dz, বুঝতে পারলাম তাহলে দেখো তো কি হয় উপরে ইন্টিগ্রেশন অফ dz নিচে কত z² + 2 মানে কত √2 হোল স্কয়ার, কোন ফর্মুলায় আসছে বলো তো কোন ফর্মুলায় আসছে 1/a tan inverse x/a, তাই না 1/a tan inverse x/a plus c, যে z এর ভ্যালুটা এখানে বসাই দিলেই হবে আচ্ছা এই অঙ্কটাই আমি জাস্ট একটু চেঞ্জ করে দিলাম এখানে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস দিলাম তুমি পারতা বলো সবকিছু সেম হইতো এখানে জাস্ট 1 + 1/x², তখন এইখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতা সেকেন্ড ফর্মুলাটা, বুঝছো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতা সেকেন্ড ফর্মুলাটা ঠিক আছে ওটা করে নিবা ঠিক আছে এখন আমরা নির্দিষ্ট যোগজের কিছু অঙ্ক করব সবাই একটু মনোযোগ দাও এই ফর্মুলাগুলো সবাই দেখে আসছো না মুখস্থ রাখার টেকনিকও বলে দিছিলাম আচ্ছা এখন আমরা নির্দিষ্ট যোগজের কিছু অঙ্ক দেখব কোথাও যদি খেয়াল করো নির্দিষ্ট যোগজের কোথাও এরকম থাকে √a² - x², তাহলে x এর ভ্যালু ধরবা a sin θ, কোথাও যদি দেখো এরকম থাকে a² + x², বুঝছো ঠিক আছে তাহলে x এর ভ্যালু ধরবা a tan θ, a² - a² sin² θ বসে দেখো a cos θ হয় a² + a² tan² θ, a sec θ হয় sec² θ = 1 + tan² θ, আর যদি এরকম হয় √x² - a², তাহলে x এর ভ্যালু ধরবা ওই যে পিচ্চি কালের তিনটা ফর্মুলা ছিল না sin² θ + cos² θ 1 sec² θ - tan² θ = 1, ওখান থেকে এটা আসছে বুঝতে পারতেছি তাহলে x = a sec θ, আচ্ছা তাহলে এখানে আমরা কি ধরবো বলো তো x = a sin θ, তাহলে বলো তো dx এর ভ্যালু কত a cos θ dθ। আচ্ছা লিমিটও কিন্তু চেঞ্জ করা লাগবে, তুমি x কে থিটার মাধ্যমে প্রকাশ করতেছো তাহলে খেয়াল করো তো x কে যদি থিটার মাধ্যমে প্রকাশ করো ইন্টিগ্রেশন অফ
root over of a square minus a square sin square theta dx এর ভ্যালু কত a cos theta d theta আচ্ছা সবগুলা x কে থিটার মাধ্যমে প্রকাশ করা শেষ লিমিটও x এর ভ্যালু যখন 0 বলো x এর ভ্যালু যখন 0 তখন sin থিটার ভ্যালু কত 0 তাহলে থিটার ভ্যালু কত 0 তাই না x এর ভ্যালু যখন a equals to a sin theta তাহলে sin থিটার ভ্যালু 1 sin থিটার ভ্যালু 1 থিটার ভ্যালু কত আমাকে বলো পাই বাই 2 থিটার ভ্যালু কত পাই বাই 2 তো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 এখানে কি হবে a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা রুট করলে কি হয় a cos থিটা d থিটা a স্কয়ারটাকে বাইরে আনো কি হয় ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 cos স্কয়ার থিটা এটাকে ইন্টিগ্রেট কেমন করে সবাই জানো এখানে একটা 2 আনতে হয় এখানে একটা 2 আনতে হয় 2 আনলে কি হয় আমাকে বলো a স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos 2 থিটা d থিটা তাই তো তুমি যদি এবার ইন্টিগ্রেট করো তাহলে কি হয় আমাকে বলো a স্কয়ার বাই 2 এটা হয় থিটা প্লাস sin 2 থিটা বাই 2 0 থেকে পাই বাই 2 পর্যন্ত পাই বাই 2 বসাও a স্কয়ার বাই 2 পাই বাই 2 বসালে পাই বাই 2 sin 2 ইনটু পাই বাই 2 sin পাই 0 হয়ে যায় মাইনাস 0 থিটার জায়গায় 0 বসালে এখানেও 0 তাহলে আমাদের অ্যানসার কি আসছে পাই স্কয়ার বাই 4 আমরা কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম এটা মনে পড়ে তো আচ্ছা এখন এই টাইপের অনেক অঙ্ক আসতে পারে a এর ভ্যালু ভ্যারি করে a এর ভ্যালু 2 বসাও একটা অঙ্ক হয় 4 বসাও একটা অঙ্ক হয় 3 বসাও আরেকটা অঙ্ক হয় তাই না এই দেখো a এর ভ্যালু 4 বসে আরেকটা অঙ্ক দিছে পারবা না আমাকে বলো a এর ভ্যালু 4 বসে আরেকটা অঙ্ক দিছে পারবা তো সবাই আমাকে বলো পারবা না ঠিক আছে এর পরেরটা একই টাইপের খেয়াল করছো রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার এটা আছে না তাহলে x এর ভ্যালু কি ধরবা আমাকে বলো রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে x এর ভ্যালু কি ধরবা x এর ভ্যালু কি ধরবা বলো তো 2 sin থিটা 2 sin থিটা তাই না এখান থেকে তুমি চাইলে থিটার ভ্যালু বের করে রাখতে পারো থিটার ভ্যালু কত sin ইনভার্স x বাই 2 বা দরকার নেই ঠিক আছে আচ্ছা এবার ডিফারেনশিয়েট করো তো dx এর ভ্যালু কত হবে 2 cos থিটা d থিটা 2 cos থিটা d থিটা ভ্যালু বসাও এবার এখানে ইন্টিগ্রেশন অফ x এর ভ্যালু কত 2 sin থিটা তাহলে 4 sin স্কয়ার থিটা রুট ওভার অফ 4 minus 4 sin square theta 4 minus 4 sin square theta dx এর ভ্যালু কত বলো তো 2 cos theta d theta ঠিক আছে বসাই দিছি ওকে এবার লিমিট বসাইতে হবে x এর ভ্যালু যখন -1 বলো তো x এর ভ্যালু -1 তাহলে sin থিটার ভ্যালু কত -1/2 এখানে দেখো -1 equals to 2 sin theta sin থিটার ভ্যালু -1/2 তাহলে থিটার ভ্যালু কত -π/6 -π/6 আর x এর ভ্যালু যখন 1 থিটার ভ্যালু কত π/6 বুঝতে পারলাম তাহলে কি থাকে ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6 4 sin স্কয়ার থিটা এখানে কি হয় বলো তো বলো 4 cos স্কয়ার থিটা রুট করলে হয় 2 cos থিটা আরেকটা 2 cos থিটা আছে তাহলে 4 cos স্কয়ার থিটা d থিটা বুঝাতে পারলাম আচ্ছা এবার ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6 একটা 4 বাইরে আনো কি থাকে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা না 4টাকে রুটের ভিতরে নাও কি হয় 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার বুঝো একটা 4 কে বাইরে আনছি বাকি থাকে কি 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার যেটা হয় sin 2 থিটা হোল স্কয়ার মানে sin স্কয়ার 2 থিটা এইটার ইন্টিগ্রেশন সবাই পারো এটা থেকে একটা 2 নাও এই যে এই 4 থেকে একটা 2 ওখানে নাও 2 sin স্কয়ার 2 থিটা তাহলে কি থাকে -π/6 থেকে π/6 1 মাইনাস cos 4 থিটা d থিটা এটার ইন্টিগ্রেশন সবাই পারবা না আমাকে বলো এই কি লিখছি এটা সরি 1 মাইনাস না ঠিকই লিখছি তো 4 থিটা
1 মাইনাস cos 4 থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হয় 2 ইন্টু 1 কে ইন্টিগ্রেশন করলে হয় থিটা, cos 4 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাকে বলো sin 4 থিটা বাই 4, sin 4 থিটা বাই 4। তো মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6 পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, রেজাল্টটা বসায় দিবা, রেজাল্টটা বসায় দিবা। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, আমাদের আরেকটা ইন্টিগ্রেশন, এটা তো আমরা ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি অ্যাপ্লাই করব। খেয়াল করে তো 0 to 4 y ইন্টু, ব্যাপারটা কেমন যেন রুটের ভেতরে এই জিনিসটা আছে, এই জিনিসটা যদি রুটের বাইরে থেকে আমি যদি ব্যাপারটা কোনোভাবে এরকম আনতে পারতাম 4 মাইনাস ওয়াই ইন্টু রুট ওয়াই, এইটার ইন্টিগ্রেশন কিন্তু বাচ্চাদের কাজ। কারণ তুমি যদি গুণ করো 4y টু দি পাওয়ার হাফ মাইনাস y টু দি পাওয়ার 3/2, এটা হয় না? বলো, গুণ করলে এটা হয় না? এটার ইন্টিগ্রেশন তো বাচ্চাদের কাজ। তাহলে এখানে কোনোভাবে এই জিনিসটাকে রুটের বাইরে এনে কিছু করা যায় বলো তো? ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি ছিল, তুমি চলকের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওই চলকটা বসাইতে পারো। মনে পড়ে আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটার ভ্যালু যা, ইন্টিগ্রেশন অফ a টু b x এর জায়গায় তুমি যদি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x বসাও একই কথা, তাই না? তাহলে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x, তাহলে 0 প্লাস 4 মাইনাস y, তাহলে y এর জায়গায় বসাবো 4 মাইনাস y, y এর জায়গায় 4 মাইনাস y যদি বসাও এখানে রুট y পড়ে থাকে। তাহলে দেখো তো কি থাকলো, ইন্টিগ্রেশন অফ 0 টু 4 গুণ করলে 4y টু দি পাওয়ার হাফ মাইনাস y টু দি পাওয়ার 3/2 dy, এইটাকে এখন ইন্টিগ্রেট করো, যেটা বাচ্চাদের কাজ, তাই না? 4 ইন্টু y টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2 বাই 5/2, 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করো, রেজাল্টটা বসায় দিও। বুঝাতে পারলাম? ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী টপিক ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটা দেখব। ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটার বেসিকটা কিন্তু আমরা দেখে আসছি, তাই না? ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু f of x, ঠিক আছে? y ইকুয়ালস টু f of x। এখন এই ফাংশনটা x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b এবং x অক্ষের সাথে, এই ফাংশনটা x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b এবং x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে এটা কত আমাকে বলো তো? এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা ফাংশন চিন্তা করো, এটাকে আমরা x ইকুয়ালস টু f of y, x কে y এর একটা ফাংশন হিসেবে প্রকাশ করলাম। হ্যাঁ, এই ফাংশনটা y অক্ষের সাথে এবং y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত এই ফাংশনটা y অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু b f of y dy। আমি ফাংশনটাকে কিন্তু y এর ফাংশন হিসেবে প্রকাশ করছি, লিমিটটাও কি y এর, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। তো আমরা একটু দেখি কি বলছে, খেয়াল করো তো। xy ইকুয়ালস টু c স্কয়ার অধিবৃত্ত, এই অধিবৃত্তটার আকৃতি আমরা দেখছি না? আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই অঙ্কগুলা করার 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে গ্রাফ আঁকানো। হ্যাঁ, আমি তোমাদের গ্রাফ আঁকানো শিখাইছি, কয়েকটা গ্রাফ দেখাইছি না, ওগুলার মধ্যেই চলে আসবে। প্রথম স্টেপ হচ্ছে গ্রাফ ড্রয়িং বা গ্রাফ আঁকানো। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিসাইড করা তুমি কোন অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করবে, x অক্ষ নাকি y অক্ষ, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে x অক্ষের সাথেই ক্ষেত্রফলটা বের করতে হয়। থার্ড স্টেপ হচ্ছে লিমিট বের করা, তুমি যে অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করবা কোন থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করবা, বুঝছো? কোথা থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করবা সেটা লিমিটটা বের করা। 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করে ফেলা। বুঝছো? সবাই আমাকে বলো, এই 4টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে গ্রাফ ড্রয়িং, তারপর হচ্ছে কোন অক্ষের সাথে ইন্টিগ্রেট করব, x
না ওয়াই অ্যাক্সিস, কোনটার সাথে আমি ইন্টিগ্রেট করব? 3 নাম্বার স্টেপ হচ্ছে কোন থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করব, 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করে ফেলা। আচ্ছা, ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেনেই দেওয়া থাকবে এগুলো, বুঝছো? ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেনেই দেওয়া থাকবে এগুলো। আচ্ছা, আমি মুছে দিচ্ছি এটা, আমি মুছে দিচ্ছি। তো আমি ফার্স্টে গ্রাফটা ড্র করি। xy = c²। গ্রাফটা দেখতে এরকম, প্রথম অক্ষে মানে প্রথম চতুর্ভাগে, এদিকেও আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। এই অধিবৃত্ত x = 1, x = 1 কোথায় আমাকে বলো তো? x = 1 এখানে না, এখানে না। আচ্ছা, x = e, x = e এখানে হবে, তাই তো? x = 1 এখানে, x = e এখানে। সবাই বুঝতে পারতেছো না? e এর ভ্যালু কিন্তু 1 এর থেকে বড় এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তাইলে এটা না। গ্রাফ আঁকানো শেষ। কোন অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে হবে? কোশ্চেনেই বলে দিছে x অক্ষের সাথে। তাহলে আমি আমার ফাংশনটাকে কোন আকৃতিতে প্রকাশ করব? y = f of x, তাই না? x এর একটা ফাংশন হিসেবে প্রকাশ করব। আমাকে কি দেওয়া আছে? xy = c²। সেখান থেকে আমরা লিখতে পারি y = c²/x। ঠিক আছে? তাহলে বলো তো, এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু কি হবে? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপরে কাজ কি? লিমিট খোঁজা। x = 1 থেকে x = e পর্যন্ত লিমিট, তাই না? তাইলে 1 থেকে e পর্যন্ত ইন্টিগ্রেশন অফ f of x c²/x dx। বুঝতে পারলাম? তাহলে কি হয়? c² ln of মডুলাস অফ x, তুমি মডুলাস না দিলেও হবে। আপার লিমিট কত? e, লোয়ার লিমিট কত? 1। তাহলে c² ln e মাইনাস ln 1, ln e এর ভ্যালু কত? 1, ln 1 এর ভ্যালু কত? 0, c² × 1, c² × 1। বুঝাতে পারলাম সবাই? এর পরেরটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্ত ও স্থানাঙ্ক অক্ষ দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সবাই বুঝছো না? ফার্স্টে চিত্রটা আঁকাও। এই পরাবৃত্তের চিত্র কেমন আমরা কিন্তু দেখে আসছি, তাই না? এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে থাকবে, শুধুমাত্র প্রথম চতুর্ভাগে থাকবে, এরকম না? তাই তো? তাহলে কি চাইছে? এই পরাবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ মানে x অক্ষ আর y অক্ষ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফলটা, সেটা তোমাকে বের করতে বলছে। বুঝছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, এতটুকু। তার মানে আমার কি, x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে সেটা বের করলেই হয় না? আমি x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এবারে লিমিট বের করে দিতে হবে। কোন থেকে কোন পর্যন্ত? কোন থেকে কোন পর্যন্ত? আমরা কি এই দুইটা বিন্দু স্থানাঙ্ক জানি না? দেখছি কিন্তু গত ক্লাসে। x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু কত? a, 0, a। y এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু তখন a, 0, a, 0। বুঝতে পারলাম? তাইলে x = 0 থেকে x = a, এই পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করা লাগবে, তাই না? x = 0 থেকে x = a পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে। পারবা না এটা? বলো, আমাদের ফাংশনটা কি? √(x + √(y) = √(a)। তাহলে √(y) = √(a - √(x)। দুই পাশে যদি বর্গ করো কি হয়? y = a - 2√ax + x। বুঝছি? তাহলে আমাদের এরিয়া কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 to a - 2√a × √x + x dx। এটা ইন্টিগ্রেট করো, দেখবা আমাদের a²/6 বর্গ একক হয়, a²/6 বর্গ একক হয়। বুঝতে পারলাম? ঠিক আছে। এরপর এগুলো আমরা দেখছিলাম, তাই না? এগুলো আমরা দেখছিলাম। আচ্ছা, এখন যেটা দেখব, একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ, একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। এরকম গ্রাফ দুইটাই হয়, একটা হচ্ছে বৃত্ত, উপবৃত্ত, বৃত্ত আর উপবৃত্ত। একটা বৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল, একটা উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল, যেটা আমরা কেমনে বের করব। প্রথম কাজ চিত্র আঁকানো, ঠিক আছে? বৃত্ত বা উপবৃত্তের ক্ষেত্রে আবদ্ধ যেই ক্ষেত্রফল না সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, খেয়াল করো, যে বৃত্তটা তার কেন্দ্র কত? 0, ব্যাসার্ধ কত? 4, ব্যাসার্ধ কত? 4। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম না? কেন্দ্র 0, ব্যাসার্ধ হচ্ছে তার 4, তাহলে এটা কত? 4,0। তুমি যদি খেয়াল করো, এই ক্ষেত্রফলটায় প্রতি সমতা আছে, তার মানে পুরো ক্ষেত্রফলটাকে 4টা সমান ভাগে ভাগ করা যায়, 4টা সমান ভাগে ভাগ করা যায়। আমি যদি কোনোভাবে একটা ভাগের ক্ষেত্রফল বাইর করে ফেলতে পারি, তাইলেই কাজ শেষ। একটা ভাগের ক্ষেত্রফল বের করতে পারি, সেটাকে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ।
আচ্ছা, তাহলে আমি এই ক্ষেত্রফলটা বাইর করব। এই ক্ষেত্রফলটা আসলে কি আমাকে বলো তো? এই যে এতটুকু গ্রাফ, এতটুকু গ্রাফ, এতটুকু গ্রাফ এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটাই না? এতটুকু গ্রাফ, এতটুকু গ্রাফ, এতটুকু গ্রাফ এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে, তাহলে আমি ইন্টিগ্রেশন কার সাথে করব? এক্স এর সাথে। চাইলে ওয়াই এর সাথেও করতে পারো। এবার লিমিটটা বাইর করতে হবে। কোন থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করব? খেয়াল করো, এই যে এখান থেকে, অন্য একটা কালার দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করব না? বলো। এক্স এর ভ্যালু 0 থেকে এক্স এর ভ্যালু 4 পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে। আচ্ছা, তো আমরা এখন y = f of x এই আকৃতিতে প্রকাশ করি। y² = 16 - x²। তাহলে y এর ভ্যালু কত আমাকে বলো তো? +√16 - x²। যে দুইটা গ্রাফ হয়ে গেল, প্লাস মাইনাস। আচ্ছা, আমাদের এই যে উপরের পার্টটা না, এটা হচ্ছে y = +√16 - x²। আর নিচের পার্টটুকু কি? y = -√16 - x²। বুঝছো? উপরের পার্টটুকু প্লাস, নিচের পার্টটুকু মাইনাস। তো আমি কোনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাচ্ছি? উপরের পার্টটুকু দ্বারা। ঠিক আছে? সেই এরিয়াটাকে আমরা এ প্রাইম দিয়েছি, এরিয়া। তাহলে আমাদের এরিয়াটা কি হবে? আগে আমরা এই এরিয়াটা বাইর করি। এটা কি? ইন্টিগ্রেশন অফ 0 to 4 √16 - x² dx। এটা এতটুকুর পুরা ক্ষেত্রফল কি? এটা 4 গুণ। তাহলে আগে একটা 4 দিয়ে গুণ করব। এখন এই ইন্টিগ্রেশনটা সবাই সলভ করছো না? বুঝছো? রিটেনে আসলে তুমি চাইলে এটা সলভ করতে পারো, সরাসরি অ্যান্সার বসায় দিলে নাম্বার কেটে দিবে। তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু সরাসরি একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা, এটা অ্যাপ্লাই করে করতে পারো। এটা অ্যাপ্লাই করলে সহজ হবে। বুঝছো? এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা। ঠিক আছে? এই ফর্মুলা সরাসরি রিটেনে অ্যাপ্লাই করতে পারো, কিংবা আমি যেভাবে দেখাইছি আর কি, এটা ইন্টিগ্রেশন কিন্তু দেখাইছিলাম। এটা কত? π × 16/4 হয়। তাহলে আমাদের অ্যান্সার কি? 16 π বর্গ একক। বৃত্ত দেখলাম, উপবৃত্ত অলমোস্ট সিমিলার। খেয়াল করো। ফার্স্টে উপবৃত্তটা আঁকাবা। এই উপবৃত্তটা কেমন দেখতে? x² plus y² = 1। তাহলে x অক্ষ থেকে কাটবে হচ্ছে 3, y অক্ষ থেকে কাটবে কত? 2, তাই না? তাহলে এটার স্থানাঙ্ক কত? 3,0। এটার স্থানাঙ্ক কত? 0,2। বুঝতে পারলাম? তাইলে এখন আমরা কি করব বলো তো? এই ক্ষেত্রফলটা বাইর করতে পারলেই হয়। এটারে 4 দিয়ে গুণ করলেই কাজ হয়ে যায় না? ঠিক আছে? তাহলে কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব? x অক্ষের রেসপেক্টে। লিমিট কি হবে? x = 0 থেকে x = 3 পর্যন্ত। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? x = 0 থেকে x = 3 পর্যন্ত। আচ্ছা, x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তাহলে আমি ফাংশনটাকে ফার্স্টে y = f of x, কি রে ভাই? y = f of x এই আকৃতিতে প্রকাশ করে নিব। আচ্ছা, এই আকৃতিতে যদি প্রকাশ করতে নাও, তাহলে কি হয় আমাকে বলো তো? y²/2 = 1 - x²/9, y²/2²। তাহলে y² = 2² - 2²/3² x²। তাহলে y এর ভ্যালু প্লাস মাইনাস তো দিব না, শুধু প্লাসটা নিব। বুঝতেই পারতেছো না কেন? আচ্ছা, 2² - 2²/3² x²। এখন 2²/3² যদি কমন নিয়ে আসো বাইরে, 2/3 √9 - x²। এইটার ইন্টিগ্রেশন পারবা না? বলো। পারবা না? তাহলে আমাদের এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ 0 to 3, 2/3 √3² মানে 9 - x² dx। এটা কি? এতটুকুর ক্ষেত্রফল। এটাকে 4 দিয়ে গুণ করবা। ঠিক আছে? তাহলে 4 × 2/3 2/3টা বাইরে নিয়ে আসলাম। তাইলে যে ইন্টিগ্রেশনটা থাকে 0 থেকে 3,
√of 9 minus x squared dx এটার ইন্টিগ্রেশন করে আসছি না আমরা সবাই বলো অ্যানসার কি হবে পাই 3 স্কয়ার বাই 4 তাই না 4 into 2 into pi into 3 square by 4 4 কাটা 4 কাটা কি পরে থাকে পাই into 2 into 3 মনে আছে ক্ষেত্রফল যে পাই ab হয় সবাই বুঝছি ঠিক আছে তাহলে আমরা দুইটা কাহিনী দেখছি একটা গ্রাফ x অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে সেটা আমরা বের করছি y অক্ষের সাথে করতে সেটাও আমরা বের করতে পারতাম সেটা নরমালি আসে না প্রথম কেস গেল সেকেন্ড কেস হচ্ছে একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল বৃত্ত বা উপবৃত্ত এরপর হচ্ছে দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আমরা কিন্তু কনসেপ্ট দেখছিলাম তাই না তোমাকে দুইটা গ্রাফের ইকুয়েশন দেওয়া থাকবে তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল হ্যাঁ y = f of x আর ধরো y = g of x তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল এখন এখানে তিনটা কেস হতে পারে প্রথমত এই দুইটা গ্রাফ কোথাও ছেদ করে নাই খেয়াল করছো এই একটা গ্রাফ তারা যেহেতু ছেদ করে নাই তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল বলতে কিছু নাই তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল বের করার জন্য আমাকে আরো দুইটা রেখা দেওয়া থাকা লাগবে কারণ তারা তো নিজেরা আবদ্ধ না এই দুইটা রেখা তাদেরকে আবদ্ধ করে দিবে ঠিক আছে তাহলে এই টাইপে কি দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া থাকবে এবং লিমিট বের করার জন্য দুইটা লিমিটিং দেওয়া থাকবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এরিয়া কি হবে ইন্টিগ্রেশন অফ a to b তুমি একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফ জাস্ট বাদ দিয়ে দিবা f of x minus g of x dx আর এই ক্ষেত্রফলটা পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে তুমি কি করবা পুরাটার মডুলাস নিয়ে নিবা তাইলেই পজিটিভ হয়ে যাবে পুরাটার মডুলাস নিয়ে নিবা ঠিক আছে আচ্ছা সেকেন্ড কেস হচ্ছে দুইটা ফাংশন এবার একটা বিন্দুতে ছেদ করছে ঠিক আছে তাহলে তোমাকে কোশ্চেনে আরেকটা লিমিট দেওয়া থাকবে এই লিমিটটা কোশ্চেনে দেওয়া থাকবে f of x g of x এবং x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল f of x g of x এবং x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তাইলে দুটা ফাংশন দেওয়া আছে একটা লিমিট দেওয়া আছে আরেকটা লিমিট কেমনে বের করব আরেকটা লিমিট তো কোশ্চেনে দেওয়া নাই আরেকটা লিমিট হচ্ছে এই দুইজনের ছেদবিন্দু দুইটা গ্রাফের ছেদবিন্দু বের করতে পারবা তাদের সমীকরণ সমাধান করলেই কি ছেদবিন্দু বের হয়ে যাবে তাহলে x = এটা বের হয়ে যাবে এবার ইন্টিগ্রেট করবা বুঝছো ইন্টিগ্রেশন অফ a to b f of x minus g of x dx সাধারণত উপরে যে গ্রাফটা থাকে সেটা প্রথমত লিখতে হয় হ্যাঁ নিচেরটা যদি প্রথমে লেখো তাইলে অ্যানসারটা নেগেটিভ আসবে তো অ্যানসার নেগেটিভ পজিটিভ আনার জন্য আমি পুরাটার আগে একটা মডুলাস দিয়ে দিব এটাই কি আমাদের অ্যানসার আচ্ছা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এইটা এবার কোশ্চেনে জাস্ট দুইটা গ্রাফ দেওয়া আছে দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে বুঝছো কোশ্চেনে কি জাস্ট এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তার মানে এরা দুইজন অবশ্যই দুইটা বিন্দুতে ছেদ করবে নাহলে কিন্তু আবদ্ধ হবে না আবদ্ধ হওয়ার জন্য খেয়াল করো দুইটা ফাংশনের আবদ্ধ হওয়ার জন্য অবশ্যই দুইটা বিন্দুতে ছেদ করা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা ছেদবিন্দু তুমি বের করে ফেলতে পারবা ছেদবিন্দু বের করে ফেললে লিমিট তো চলে আসছে ইন্টিগ্রেশনের লিমিট চলে আসছে এবার জাস্ট এরিয়াটা ইন্টিগ্রেট করে ফেলবা তাহলে আমাদের এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ a to b কোশ্চেনে কিন্তু a b কোনোটাই দেওয়া থাকবে না তুমি এই দুটো সমাধান করে a আর b এর ভ্যালু বের করবে ঠিক আছে ইন্টিগ্রেশন অফ a to b f of x minus g of x dx পুরোটাকে কি করবা ইন্টিগ্রেট করবা ফর্মুলা বোঝা গেছে তো তোমাকে দুইটা ফাংশন কোশ্চেনে দেওয়া থাকবে হ্যাঁ আর লিমিট দেওয়া থাকলে তো খুবই ভালো ফর এক্সাম্পল এই যে এখানে দুইটা লিমিটই দেওয়া আছে তাহলে আলাদা করে বের করার দরকার নেই জাস্ট ইন্টিগ্রেশনটা করলেই হয় এখানে একটা লিমিট কোশ্চেনে দেওয়া থাকবে এটা আরেকটা লিমিট কি ছেদবিন্দু দিয়ে বের করে ফেলতে হবে এখানে কোনোটাই দেওয়া নেই তাহলে এই দুইটা গ্রাফ দুইটা বিন্দুতে ছেদ করবে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে লিমিটটা বের করে নিতে হবে হ্যাঁ আমরা এখন অঙ্কে দেখতেছি খেয়াল করো y = 4x একটা পরাবৃত্ত এবং y = x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা ঠিক আছে আমরা ফার্স্টে চিত্রটা আঁকাই প্রথম স্টেপ কি ছিল চিত্র আঁকানো না এই টাইপের অঙ্কের চিত্র আঁকাই
y স্কয়ার ইকুয়ালস টু 4x এই পরাবৃত্তটা দেখতে কেমন প্রধান অক্ষ x অক্ষের সমান্তরাল প্রধান অক্ষ x অক্ষ অ্যাকচুয়ালি তাই না বুঝছো আচ্ছা আর y ইকুয়ালস টু x এই সরল রেখাটা দেখতে কেমন এই সরল রেখাটা দেখতে কেমন এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা দেখছো তারা দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করছে দেখছো তারা দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করছে y স্কয়ার ইকুয়ালস টু 4x আর y ইকুয়ালস টু x আচ্ছা প্রথম স্টেপ শেষ এবার কোন অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা x অক্ষ না y অক্ষ একটা করলেই হয় আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে একটা করলেই হয় আর আমাদের ক্ষেত্রফলটা প্রথম অক্ষে আছে প্রথম চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে সব ক্ষেত্রফলই পজিটিভ হয় তাই না লাইভ ক্লাসে কিন্তু দেখছিলাম তাহলে এখানে পজিটিভ নেগেটিভ ম্যাটার করতেছে না x অক্ষ বা y অক্ষ একটা সাথে করলেই হয় আচ্ছা ধরো আমি x অক্ষের সাথে করলাম তাহলে এবার x এর লিমিট বাইর করতে হবে কোন থেকে কোন পর্যন্ত x এর ভ্যালু এখান থেকে x এর ভ্যালু এতটুকু পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে তাহলে এই দুইটা বিন্দুর ভুজ বের করা লাগবে কেমনে বের করব বলো তো এই দুইটা বিন্দু আসলে কি y স্কয়ার ইকুয়ালস টু 4x আর y ইকুয়ালস টু x তাদের ছেদবিন্দু তাহলে এই দুটো সমাধান করলেই তো কাজ হয় y এর জায়গায় x বসাও তো x স্কয়ার ইকুয়ালস টু 4x এক পাশে যদি আনো x ইনটু x মাইনাস 4 ইকুয়ালস টু 0 তাহলে x এর ভ্যালু কত আসছে আমাকে বলো তো 0,4 তাহলে এখন ইন্টিগ্রেশন কোথা থেকে কি করতে হবে x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে ঠিক আছে তিনটা স্টেপ শেষ না এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করে দাও ইন্টিগ্রেশনটা কি হবে আমাকে বলো এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 4 উপরেরটা f অফ x y স্কয়ার ইকুয়ালস টু 4x তাহলে y এর ভ্যালু কত হবে বলো 2 রুট x তাই না আমাদের কাহিনী তো এরকম এটা ছিল উপরেরটা y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিব আর নিচেরটা এটা y ইকুয়ালস টু g অফ x এই আকৃতিতে নেওয়া লাগবে y স্কয়ার ইকুয়ালস টু 4x তাহলে y এর ভ্যালু কত 2 রুট x আর নিচেরটা কি y ইকুয়ালস টু x মাইনাস x dx ইন্টিগ্রেশন করো आंसर চলে আসবে হ্যাঁ কি আসবে বলো তো শর্টকাট জানি কিন্তু 8 স্কয়ার বাই 3m কিউব তো 8 স্কয়ার বাই 3 বর্গ একক কিন্তু লিখতে হবে বুঝছো সবাই পুরো ব্যাপারটা বুঝলাম তাহলে প্রথম স্টেপ চিত্র আঁকানো পরের স্টেপ কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব সেটা বের করা সাধারণত আমরা সব সময় x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি একটা স্পেশাল কেস বাদে দেখাচ্ছি সেটা সবার লাস্টে দেখব তারপর হচ্ছে লিমিট বের করা আমি কোন থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করব দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বলছে কোনো লিমিট দেওয়া নাই তাহলে এই দুইটা গ্রাফ অবশ্যই দুইটা বিন্দুতে ছেদ করবে এই দুইটা ছেদবিন্দু স্থানাঙ্ক নিয়ে আমি কি লিমিটটা বের করে ফেললাম তারপর ফর্মুলা বসে ইন্টিগ্রেশন একই রকম একটা অঙ্ক পারবা না একই রকম একটা অঙ্ক এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দুইটা গ্রাফ দেওয়া আছে ক্ষেত্রফল এবার উল্টা এটা বইতে আসছে এবার দুইটা গ্রাফ দেওয়া আছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন একটা অজানা রাশি খেয়াল করছো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এটার ভ্যালুটা একটা নির্দিষ্ট হেরে মিস্টেক ধরো আমরা একটা সুন্দর ভ্যালু বসাই আমাকে বলো তো এটা আর এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে 8 স্কয়ার বাই 3m কিউব না 8 স্কয়ার বাই 3 ইনটু 2 কিউব আচ্ছা এটা হচ্ছে 3 বর্গ একক বুঝছো কোশ্চেনটা পড়ো এই পরাবৃত্ত এবং এই সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল 3 ক্ষেত্রফলটা দেওয়া আছে সমীকরণে একটা অজানা রাশি সেটা বের করতে হবে তো ফার্স্টে তুমি এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাইর করতে পারবে না ইন্টিগ্রেশনের সাহায্যে যদি রিটেনে আসে বুঝছো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল পারবা ইন্টিগ্রেশনের সাহায্যে পারবা আশা করি ধরো কোনো সময় নাই হাতে তাহলে কি করবা এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করবা 8 স্কয়ার বাই 3m কিউব তাই না এটাই তো প্রশ্ন মতে কি দেওয়া আছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 3 তাহলে আমরা লিখতে পারি না 2 কিউব আর 8 কাটা a স্কয়ারের ভ্যালু 9 সুতরাং a এর ভ্যালু কত প্লাস মাইনাস 3 এভাবে করলে ফুল মার্কস দিবে না বাট ফুল মার্কস কিভাবে পাবা বুঝছো তো তুমি ফার্স্টে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাইর করবা
ক্ষেত্রফল বের করে দেখবা সেটা এরকম হয়, a²/3 হয়। বুঝছো? ইন্টিগ্রেশনের সাহায্যে এই যে এই প্রসেসটা ফলো করবা, দেখবা ক্ষেত্রফল আসে, এখানে আসবে a²/3। প্রশ্ন মতে a²/3 এর ভ্যালু দেওয়া 3, সেখান থেকে a এর ভ্যালু বের হয়ে যাবে, সেখান থেকে a এর ভ্যালু বের হয়ে যাবে। আরেকটা খুবই পপুলার অঙ্ক, এটাও আসার সম্ভাবনা আছে। খেয়াল করো, দুইটা পরাবৃত্ত y² = 4ax আর x² = 4ay, তাদের আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে আমরা ফার্স্টে কি চিত্র আঁকাই? আমাদের প্রথম স্টেপ চিত্র আঁকানো, x অক্ষ y অক্ষ আঁকালাম, y² = 4ax, এই পরাবৃত্তটা আঁকাই। y² = 4ax, এই পরাবৃত্তটা আঁকাই। এটা দেখতে কেমন? এমন, ঠিক আছে। আর x² = 4ay, এটা এভাবে আঁকাই। বুঝছো? দুটা পরাবৃত্ত হইছে। এটা হচ্ছে x² = 4ay, এটা হচ্ছে y² = 4ax। সবাই আঁকাইতে জানো তো? চিত্র আঁকানো শেষ। কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফলটা পুরাটাই প্রথম চতুর্ভাগে না, পুরাটাই তো পজিটিভ। তাহলে x অক্ষ বা y অক্ষের রেসপেক্টে করলেই হয়, কোনো প্যারা নাই, যে কোনো একটা রেসপেক্টে করলেই হয়। তাহলে আমরা x অক্ষের রেসপেক্টে করি। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের লিমিট এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করব। কেমনে বের করব? এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলেই হয়। এই দুইটা গ্রাফের যে ছেদবিন্দু, তাদের ভুজ বের করতে পারলেই হয়। এখন এই দুইটা গ্রাফের ছেদবিন্দু আমরা কেমনে বের করব? y² = 4ax, x² = 4ay। এখান থেকে আমরা বলতে পারি না y এর ভ্যালু কত? x²/4a। বসাও তো x²/4a তার হোল স্কয়ার = 4ax। তাহলে কি হয়? x⁴ = নিচে কত? 16a² × 4ax, 16a² × 4ax কত হয় আমাকে বলো? 64a³ x। তুমি যদি এক পাশে নিয়ে আসো, x × x³ - 64a³ = 0, সেখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4a। তাহলে x এর লিমিট কিন্তু পেয়ে গেছি, এই যে এখানে x এর ভ্যালু কত? 0। x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4a পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। 0 থেকে 4a পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? এখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এরিয়া = ইন্টিগ্রেশন অফ 0 to 4a। এই যে এই ফাংশনটা y = f(x), এটা উপরেরটা, এটাকে y = f(x) আকৃতিতে লেখো। y² = 4ax, তাহলে y = কত? 2√ax না? আমাকে বলো 2√a√x মাইনাস x² = 4ay হচ্ছে এইটা। তাহলে y এর ভ্যালু কত? x²/4a, x²/4a। এবার এটার ইন্টিগ্রেশনটা কর। হ্যাঁ, তুমি ইন্টিগ্রেশন করলা 2√a x⁵3/2 মাইনাস x³/12a। ইন্টিগ্রেশন করলাম কিন্তু 0 থেকে 4। এবার রেজাল্টটা সরাসরি বসিয়ে দাও, 16a² বা আগের লাইনটা লিখে দিলে ফুল মার্কস, এত বর্গ একক। ঠিক আছে? আচ্ছা, ফাইনাল একটা টপিক, এটা দিয়েই আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আমাদের ইন্টিগ্রেশনের জার্নিটা শেষ হবে। ক্ষেত্রফল নেগেটিভ পজিটিভ, এটা আমরা বলছিলাম। তুমি যখন এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা না, এক্স অক্ষের উপরের যেই ক্ষেত্রফলগুলা সেগুলা পজিটিভ আসবে। তুমি যখন এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতেছো এ থেকে বি পর্যন্ত, এক্স অক্ষের উপরে যেই ক্ষেত্রফলগুলা তারা সব পজিটিভ। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, ঝামেলা কোথায় হয় আমি তোমাকে বুঝাইতেছি, একটু পরে বুঝাইতেছি। ওয়াই অক্ষের রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করবা না, ওয়াই অক্ষের ডানে যেই ক্ষেত্রফলগুলা থাকবে সেগুলো আসবে পজিটিভ। তুমি যখন ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, ওয়াই অক্ষের ডানে যেই ক্ষেত্রফলগুলা তারা আসবে পজিটিভ, বামের গুলা নেগেটিভ চলে আসবে। যদি ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন
করো ইন্টিগ্রেশন অফ এফ অফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমাদের একটা গ্রাফ দেখতে এরকম, সাইন এক্স এর গ্রাফই ধরো। আমি যদি তোমাকে বলি যে এই গ্রাফটাকে এক্স ইকুয়ালস টু, এই গ্রাফটা এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত, ধরো এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এখানে, এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এখানে, এক্স ইকুয়ালস টু বি হচ্ছে এখানে, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা আমাকে বের করে দাও। তাহলে আমি সরাসরি ইন্টিগ্রেট করলে কিন্তু এই ক্ষেত্রফলটা পাচ্ছি, এটা ভ্যালিড, কারণ পুরা ক্ষেত্রফলটাই এক্স অক্ষের উপরে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এক্স ইকুয়ালস টু এ এখানে, এক্স ইকুয়ালস টু বি এখানে। আমি তোমাকে বললাম এই গ্রাফটা এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা আমাকে বের করে দাও। তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো সরাসরি, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এখানেও ক্ষেত্রফলটা অ্যাকুরেট আসবে কিন্তু নেগেটিভ আসবে, কারণ পুরাটাই এক্স অক্ষের নিচে, পুরাটাই এক্স অক্ষের নিচে। এখন আমি যদি বলি এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি, এক্স ইকুয়ালস টু বি হচ্ছে এখানে, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে, তুমি যদি সরাসরি ইন্টিগ্রেট করতে যাও কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ কাটাকাটি হয়ে অ্যাকচুয়াল রেজাল্টটা আর আসবে না। এখন ভুল হবে ইন্টিগ্রেশন করতে গেলে, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল। তো এরকম যদি হয় তাহলে তোমাকে যেটা করতে হবে একটু সেপারেট করে ফেলতে হবে কোন অংশটুকু এক্স অক্ষের নিচে। খেয়াল করো এই অংশটুকু এক্স অক্ষের নিচে, তাই না? তাহলে এই অংশটুকু আমি আলাদা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করব, এই অংশটুকু আলাদা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব, আবার এই অংশটুকু এক্স অক্ষের উপরে, এটাও আমি আলাদা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করব, তারপর দুইটা যোগ করে দিব, অবশ্যই মডুলাস করে। এটা তো নেগেটিভ আসবে, পজিটিভ আসবে, আমি তোমাদের দেখাই। আচ্ছা, তার আগে তোমরা সবাই পরাবৃত্তের ইকুয়েশন জানো না? বলো তো বলো তো, পরাবৃত্তের গ্রাফ আঁকাইতে জানো তো? আমি একটু দেখাই। y ইকুয়ালস টু x মাইনাস a ইন্টু x মাইনাস b, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন কিন্তু দ্বিঘাত সমীকরণ। আমি জাস্ট উৎপাদকে ভাঙাইছি, বলো তো এই গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? এ আর বি বিন্দুতে ছেদ করবে, বুঝছো? এক্স অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করবে, a, 0 b, 0। a, 0 আর b, 0। আচ্ছা, এখন যদি গুণ করো তাহলে খেয়াল করো তো এক্স এর সহগটা, এক্স স্কয়ারের সহগটা ধনাত্মক না? এক্স স্কয়ার, খেয়াল করো এক্স স্কয়ারের সহগ ধনাত্মক হলে সে উপরের দিকে হা করবে, তাহলে ব্যাপারটা এরকম, সে উপরের দিকে হা করবে এরকম এরকম। ঠিক আছে? আর যদি এরকম হয়, খেয়াল করো y ইকুয়ালস টু x মাইনাস a ইন্টু b মাইনাস x, এটাও কিন্তু এক্স অক্ষকে দুইটা বিন্দুতেই ছেদ করবে, a, 0 আর b, 0, তাই না? এটাও কিন্তু এক্স অক্ষকে দুইটা বিন্দুতেই ছেদ করবে, এক্স অক্ষের উপর y0 বসায় দেখো এক্স এর ভ্যালু a আর b হয়। ঠিক আছে? কিন্তু এবার এক্স এর সহগ, এক্স স্কয়ারের সহগটা কি? গুণ করে দেখো, এক্স স্কয়ারের সহগ মাইনাস না? এক্স স্কয়ারের সহগ মাইনাস হলে সে নিচের দিকে হা করবে, অর্থাৎ দ্বিতীয়টার গ্রাফ এরকম অনেকটা এরকম, বুঝছো? তাহলে পরাবৃত্তের গ্রাফ কেমনে আঁকানো যায়? আমরা পারি, মোটামুটি পারি। বলো এটার গ্রাফ কেমন হবে? এটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? এটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? 0, 2 এই দুটা বিন্দুতে না? এটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? 0, 2, তাহলে 0, 0 আর 2, 0 এই দুইটা বিন্দুতে ছেদ করবে, বুঝছি? এক্স এর ভ্যালু কি? x ইন্টু x মাইনাস 2, এক্স স্কয়ারের সহগটা কি? পজিটিভ না? তাহলে সে উপরের দিকে হা করবে, আচ্ছা, এখন তোমাকে কি চাইছে? এই গ্রাফটা ও এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই গ্রাফটা ও এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এতটুকু না? তাহলে এতটুকুর ভ্যালু কত আমাকে বলো তো? গ্রাফ আঁকাইছি, কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে? এক্স অক্ষের রেসপেক্টে। লিমিট কি হবে? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত, তাই না? আমাদের লিমিট কি হবে? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন অফ 0 to 2 x স্কয়ার মাইনাস 2x dx। ইন্টিগ্রেশন করো এটা সবাই, x কিউব বাই 3
মাইনাস এক্স স্কোয়ার, 0 থেকে 2 দেখবা -4/3 আসছে। তাহলে এটা কি অ্যাকুরেট রেজাল্ট? হ্যাঁ, এটা অ্যাকুরেট রেজাল্ট, কারণ পুরা ক্ষেত্রফলটাই এক্স অক্ষের নিচে, পুরা ক্ষেত্রফলটাই এক্স অক্ষের নিচে, তাহলে পুরাটাই আসছে কিন্তু নেগেটিভ আসছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল এরিয়াটা কি হবে? 4/3 বর্গ একক, অন্য কিছু না। এটাই, এখানে অত ঝামেলার কিছু হয় নাই, এখানে অত ঝামেলার কিছু হয় নাই। পরেরটাই যাই, এটা মজার, কোয়েশ্চেনটা পড়ো। ইংরেজিতে হলো সহজ কোয়েশ্চেন, আগেরটার মতোই, পুরোপুরি আগেরটার মতোই, জাস্ট একটু আলাদা। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ। এই যে এই গ্রাফটা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে x = 0 থেকে x = 4 পর্যন্ত, বুঝছো? এই গ্রাফটা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে কোথা থেকে কোন পর্যন্ত? এই গ্রাফটা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল x এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এই গ্রাফটা কেমন? y = 3x - x²। আচ্ছা, গ্রাফটা আমি আঁকাই। এটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? 0,0 আর 3,0, তাই না? 0,0 আর 3,0। আচ্ছা, x² এর সহগ কি নেগেটিভ না? x² এর সহগ পজিটিভ হলে উপরের দিকে হা, নেগেটিভ হলে নিচের দিকে হা। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, ধর হচ্ছে না, ব্যাপারটা অনেকটা এরকম, তাই না? আমি একটু সুন্দর করে লিখি, আর একটু সুন্দর করে লিখি, সুন্দর করে আঁকি আর কি। এটার গ্রাফটা অনেকটা দেখতে এরকম। কি চাইছে? এই গ্রাফটা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল x এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত, x এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত। তো x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত, x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত এই গ্রাফটা ও এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। তাহলে কোন ক্ষেত্রফলটুকু আমাকে বলো তো? এটা এবং নিচেরটা। এখন সবকিছু কিন্তু রেডি, তুমি জাস্ট ইন্টিগ্রেশন করলেই হয়। ইন্টিগ্রেশন অফ 0 to 4 3x - x² dx, এটা করলেই হয়ে যাওয়ার কথা না? তো এটা করলে হবে না। কেন হবে না? কিছুটা অংশ এক্স অক্ষের উপরে, যেটা উপরে সেটা পজিটিভ, যেটা নিচে সেটা নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ মিলে কাটাকাটি হয়ে যাবে, ক্ষেত্রফলটা ভুল আসবে, বুঝছো? আচ্ছা, তাইলে এটা আমরা কি করতে পারি? আমাদের একটু খেয়াল রাখতে হবে এক্স অক্ষের উপরে কোনটুকু আছে, উপরে কোনটুকু আছে আমাকে বলো। এই যে এতটুকু আছে না, এই ক্ষেত্রফলটাকে কি করব আমরা? আগে বের করব। এটা বের করতে পারবা না? এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3x - x² dx প্লাস, এটা পজিটিভ আসবে, এই ক্ষেত্রফলটুকু পজিটিভ আসবে। তারপর এক্স অক্ষের নিচে যেই পার্টটুকু আছে, এক্স অক্ষের নিচে যেই পার্টটুকু আছে, এটা কি নেগেটিভ আসবে না? তাহলে এতটুকু কত? ইন্টিগ্রেশন অফ 3 to 4, তাই না? 3 to 4 3x - x², 3 to 4 3x - x² dx। এটা পরম মান নিতে হবে। কেন পরম মান নিতে হবে? কারণ এটা তো নেগেটিভ, এটা নেগেটিভ আসবে না, এক্স অক্ষের নিচে তো, পজিটিভ করে তারপর এটা এবার বের করে ফেলবো, বুঝছো? বুঝছো বুঝছো? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, দুটো অঙ্ক আছে, একটা আমি করে দিব, একটা নিজেরা করবা। কোয়েশ্চেনটা পড়ো। x = y², একটা পরাবৃত্ত না? কেমন পরাবৃত্ত? এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট দাও, তিনটা স্টার্ট দাও। x = y², এটা একটা পরাবৃত্ত না? আমাকে বলো তো এই পরাবৃত্তটা দেখতে কেমন? এই পরাবৃত্তটা দেখতে কেমন? এইরকম অনেকটা, যার প্রধান অক্ষ কি? আমাদের এক্স অক্ষ, যার প্রধান অক্ষ আমাদের এক্স অক্ষ। y = x - 2, এটা একটা সরল রেখা, তাই তো? x এর ভ্যালু যখন 2 তখন y এর ভ্যালু 0, তাহলে এটা x অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে, x অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে। ব্যাপারটা এরকম হবে। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তুমি যদি খেয়াল করো, কিছুটা অংশ এক্স অক্ষের উপরে আছে, এতটুকু এক্স অক্ষের উপরে আছে,
বাকিটা এক্স অক্ষের নিচে, বাকিটা এক্স অক্ষের নিচে ঝামেলা কি? পজিটিভ নেগেটিভের ব্যাপার চলে আসবে। কিন্তু তুমি যদি খেয়াল করো ওয়াই অক্ষের রেসপেক্টে পুরাটাই কি ওয়াই অক্ষের ডানে না, ওয়াই অক্ষের রেসপেক্টে পুরাটাই কি ওয়াই অক্ষের ডানে না, তাহলে ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি না, ব্যাপারটা সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমি কি করব? ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তাহলে প্রথম চিত্র আঁকানো শেষ, ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, এটাও ভাবা শেষ। এবার লিমিট বের করা লাগবে। ওয়াই এর ভ্যালু কোন থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে বলো তো? ওয়াই এর ভ্যালু এটা থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করব। তাহলে এই দুইটা যে বিন্দু, এই দুইটা বিন্দুর কোটি লাগবে। এই দুইটা বিন্দু আসলে কি? এই দুইটা রেখার ছেদবিন্দু, এই দুইটা রেখার ছেদবিন্দু। x = y²। আমি y এর একটা সমীকরণ নিয়ে আসি, y = x - 2। তাহলে x এর ভ্যালু কত আমাকে বলো তো? এখান থেকে বলো, x এর ভ্যালু y + 2 না? x এর ভ্যালু y + 2, y + 2 = y², y + 2 = y²। তুমি যদি এক পাশে নিয়ে আসো, y² - y - 2 = 0। মিডল টার্ম করলে y² - 2y + y - 2 = 0, y × y - 2 + 1 y - 2 = 0। y এর দুইটা ভ্যালু পাইছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2, -1 আর 2। তাহলে y এর ভ্যালু -1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, তাইলেই কিন্তু হয়, তাই না? খেয়াল করো, এটাকে আমি x = f(y) দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমি x = g(y) দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে আমাকে বলো? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে বলো? বলো। এরিয়া = ইন্টিগ্রেশন অফ -1 to 2 f(y) - g(y) dy। তাহলে f(y) কি? x = f(y), ওই সরল রেখাটা x = f(y), x = y + 2, -1 থেকে 2, x = y + 2 মাইনাস x = y² dy। ইন্টিগ্রেট করে রেজাল্টটা বের করে নিবা, ইন্টিগ্রেট করে রেজাল্টটা বের করে নিবা। বুঝতে পারলাম? তো এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন রিটেন ক্লাসটা শেষ হলো। হ্যাঁ, লাইভ ক্লাসটা কিন্তু মাস্ট। লাইভ ক্লাস থেকেই রিটেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। যেগুলা এমসিকিউতে বাদ পড়ে গেছে, যে কনসেপ্ট, সেগুলাই আমরা এখানে দেখাইছি। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের রিটেন ক্লাসগুলো শেষ হয়ে গেল। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দিও, ইনশাল্লাহ খুব ভালো কিছু একটা হবে। এখনো বেশ সময় আছে, অনেক দিন। এই সময়গুলো কাজে লাগাও, যাতে করে পরে আফসোস না হয়। ইস, আরেকটু ভালো করে পড়লে হয়তো আমার পজিশনটা আরেকটু ভালো আসতো, ভালো একটা ভার্সিটিতে চান্স পেতাম। এই আফসোসটা যাতে না হয়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।